কারণ ওর একটা পার্সোনাল লাইফ আছে, ও যেভাবে ওর ভালো মনে করো তো সেটাই করতেছে, এবং আমাদের ভালোবাসা সবসময় সাথে ছিল এবং সামনেও থাকবে, আপনারা দোয়া করবেন। তো যেহেতু আমাদের টিম রাকিব হোসেনের 5 জন মেম্বারের প্রয়োজন, সো মেহেদি তো চলে গিয়েছে, তো এখন আমাদের নতুন মেম্বার হচ্ছে জীবন। সে হাই। সো জীবনের সাথে এখন আমরা কম বেশি রেগুলার জীবন আমাদের সাথে থাকবে। তার সাথে আমরা আরেকজন অ্যাড করেছি, কারণ জীবনকে তো ভরসা নেই, জীবন যদি স্কুল খুলে ফেলে ও চলে যেতে পারে। তো ওর জন্য আমরা নতুন একজনকে নিয়েছি, যাকে আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। সো আমি রিকোয়েস্ট করবো চলে এসো। সো আসো আমাদের নতুন মেম্বার, বসো গাইস সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওকে সে হাই। হাই গাইস, নতুন মেম্বার হাই। আমার একটা পার্সোনাল লাইফ আছে, সরি লাইফ আছে এর জন্য Life আছে। আমার হ্যাঁ, একটা live এ কি পার্সোনাল বলছো? চয়েস আছে। সো আমি আমার পার্সোনাল লাইফটা বেছে নিয়েছি। আমি টিম রাকিব হোসেনের সাথেই আবার ব্লগ করব। তুমি আরে ও তো চলে গেছে, তো মেহেদি, তুমি তো মেহেদি না, তুমি মানে অন্য কেউ। আমি সরি তুমি তো নতুন আমি এখন কেউ। থেকে টিম রাকিব আমরা তো হোসেনের সাথে মেহেদিকে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন টিম রাকিব হোসেনের সাথে ব্লগ করব। আসলে। আমি নতুন মেম্বার, জানি প্রথমে একটু উল্টাপাল্টা হবে, তোমরা ম্যানেজ করে নিও। আর তোমার একটু ওকে গালি কম দিও, ও নতুন মেম্বার, একটু গালি খাবে শুরুতে, সমস্যা নাই। বাট প্রথমে একটু ন্যাকামি করতে হবে, তো বুঝছো নাই? তো এইটাই ছিল যে হ্যাঁ আমরা ওকে বাদ দিয়ে দিছি, ওর মতো লাইভ করুক না। হ্যাঁ, আমি আমার মতো আমার লাইফ এনজয় করি। না না, ও ওর মতো লাইভ করুক, হ্যাঁ। তুমি আমাদের সাথে ব্লগ করবে। হ্যাঁ, ও লাইভ করুক, ও গেলে কি হইছে, বাদ এরকম হোক। আরো অনেক আসবে, সো সমস্যা নেই। ওকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন থেকে তুমি ভয় পাইও না, আমরা সবাই একসাথে ব্লগ করব, মজা হবে, ঠিক আছে? আরে ভয় কিসের, আমরা না না, তুমি ভয় পাচ্ছ, একটু কাঁপতেছো, বাট আসলে ভয় পাওয়াটা উচিত না, মজা হবে। আর আমরা আস্তে আস্তে সবাই মেহেদিকে ভুলে যাব, সমস্যা নেই, কারণ মেহেদি একা ব্লগ করতেছে করুক, একা লাইভ করতেছে করুক। আমি এমন ও- মজা দেখাবো, মেহেদিকে সবাই ভুলে যাবে। সত্যি কথা, সত্যি আমি আজকে লাইভে বলে দিলাম, এই লাইভটা রেকর্ড করা থাকবে, তো তো তোমরা সবাই ও দেখে যেহেতু চলে গিয়েছে, ও থাকুক, ও ওর মতো লাইভ করতেছে, একা একা লাইভ করুক, বাট আমরা সবাই একসাথেই আছি এবং আপনাদের একসাথে এনজয় দিব। নিও। ইনশাআল্লাহ সবাই আছো তো? Yes! আমরা সবাই আছি, দেখে নিব মেহেদিকে। তো গাইজ আপনাদের কেমন লাগছে বলেন। আমি জানি না এগুলো কেন আপনারা শুরু করছেন, আপনাদের মধ্যে কিছু মানুষ ভাই এরকম শুরু করছে, ভাই সিঙ্গেলি ব্লগ প্র্যাকটিস করতেছিলাম, ওই জায়গায় আমার ফুল টিম ছিল না, আমি একা ছিলাম আর ও একা ছিল। আর ও বাসায় গিয়ে এমনি ওর বন্ধুদের সাথে একটা ব্লগ বানাইছে, মেমোরিটাকে আপনাদের সামনে, মানে ওর মেমোরিটাকে ও সেভ রাখার জন্য একটা ব্লগ করছে, বাট ওইটাকে ভাই এরকম শুরু করছেন, ওর পোস্টে গিয়ে যা ইচ্ছা বলতেছেন, আমার পোস্টে এসে যা ইচ্ছা বলতেছেন, এগুলো কি ভাই বুঝতেছি না, বাট দেখলাম। আমাদের কথা হচ্ছে যে আমরা মেইন চ্যানেলে আমরা অ্যাক্টিভ থাকবো। তোমরা আগে দেখবা যে আমরা মেইন চ্যানেলে অ্যাক্টিভ কিনা, ঠিক আছে? কিন্তু তোমাদের কাছে, হ্যাঁ তোমাদের কাছে খারাপ লাগছে যে মেহেদি কেন নাই, ওগুলো হচ্ছে রাকিবের প্র্যাকটিস ব্লগ। আর তোমরা তো চাচ্ছিলে যে ব্লগ দাও ভাইয়া, ব্লগ দাও। অ্যাকচুয়ালি মেইন চ্যানেলের জন্য রাকিব হচ্ছে যে বড় একটা ধামাকা দিবে, এর জন্য একটু ওয়েট করতেছে। এর জন্য তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য ও একা ওই যে জীবনকে নিয়ে ব্লগ করছে, আমি দেখছি। এই যে শিরো ছিল, শিরো ছিল। ছিল। তো আমি জীবন শিরো মিলে আমরা এই ঘরের ভিতরে, আমার এখনো আরো 2-3টা ব্লগ আমার তখনই করা শেষ, 2-3টা ব্লগ আরো আসবে ভেরি সুন। তো তোমরা দোয়া করো, কালকে একটা আসবে, এরপরে আসবে। আর আজকে এটা হচ্ছে 2.0 লাস্ট ব্লগ, কারণ আমরা আজকের পর আমরা আজকে মেবি শেষ, তারপর আমরা আমাদের নতুন ব্লগের জন্য প্রস্তুতি নিব সবাই, মেইন চ্যানেলের মেইন চ্যানেলের ব্লগের জন্য প্রস্তুতি নিব। অনেক পরিমাণে লেট হয়ে গেছে, সো এখন থেকে আমরা মেইন চ্যানেলের অ্যাক্টিভ হবো। জাস্ট আমাদের 2 মিলিয়ন স্পেশাল ব্লগটা আপলোড হলেই দেন আমরা সবাই আবার আগের মতো অ্যাক্টিভ হবো। আর আমাদের প্ল্যান আসছে সামনে ভালো কিছু করার, তোমরা জাস্ট একটু অপেক্ষা করো। সো এটাই ছিল। আর শুধু ভাই কি যে করছো তোমরা ভাই, অনেকে ভাই ফেক নিউজ ছড়াইছো টিকটক, আমাদের পেজের কমেন্ট, এগুলো করো না। তোমরা আগে দেখবা, কিছুদিন ওয়েট করো, ওয়েট করলেই তো বুঝতে পারবে আসলে কি হয়েছে। আমাকে অনেকেই ফোন দেয়, আসলে কি তোমার সাথে রাকিবের কিছু হয়েছে? আমাদের কিছুই হয় না ভাই, আমি আমার বাসায় একটু বিজি ছিলাম। আর আমার বাসা, আমার বোনের বার্থডে ছিল, তো আমি চাইছি যে একটা ব্লগ করি, যেহেতু ওর বার্থডে হিসাবে, এর জন্য একটা ব্লগ করছি। কিন্তু তোমরা ভাই এটা পুরো নেগেটিভলি নিয়ে নিয়েছো। যাই হোক, বাদ দাও। সো আমরা এরকম কখনোই কিছু করব না, কারণ তোমাদের যে পরিমাণের ভালোবাসা আমাদের সাথে আছে, তোমরা অনেকেই বলতেছো আমরা এটা মেনে নিতে পারি না, তোমরা আবার আর ভাই সবাই, আমি জানি না, হয়। সবচেয়ে বেশি ব্লেমটা আমার উপরে পড়ছে। আমি কিন্তু কিচ্ছু করি না, আমাকে বলতেছে আমি স্বার্থপর, আমার এখন সাবস্ক্রাইবার বেড়ে গেছে, এর জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি। ভাই কি যে না, বললো এরা আমাকে। অনেকে ইমোশন হয়ে এই কথাগুলো বলছে, আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আজকের পর থেকে এরকম কিছু হবে না। জাস্ট আমি বাসায় একটু বাসার কাজ ছিল, বাসায় এর জন্য ছিলাম। আর মেইন চ্যানেলের ব্লগ হয় না, এর জন্য আমি আসিনি। সেটাই, আমরা 2.0 তে আমরা জাস্ট 10-12 মিনিটের ব্লগ বানাচ্ছি, এটার জন্য কেউ প্রতিদিন কষ্ট আর করে মেইন আসবে। আর চ্যানেলে তো 2 মিলিয়ন স্পেশাল ব্লগ আসবে, এর জন্য একটা তো ধামাকা দিতেই হবে। আর তোমরা তো জানো রাকিব ধামাকা ব্লগ দিতে হলে একটু ওয়েট করায়, কারণ ধামাকা তো এটা তো বুঝতে হবে, ধামাকা। সো 2 মিলিয়ন স্পেশাল ব্লগটার পর আমরা যত সম্ভব চেষ্টা করব, এমনও হইতে পারে যে আমরা উইক 30 ডেজ চ্যালেঞ্জ নিতে পারি।
সো এর জন্য অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস করছিলাম 2.0 তে, যে দেখতেছিলাম যে কেমন রেসপন্স দেয়, এবং অনেক ভালো লাগছে যে আপনারা সবাই অনেক ভালো রেসপন্স দিচ্ছেন। আমাদের লাস্ট ব্লগে কত একটু দেখিয়ে দাও তো, একটু খুলে দাও তো। তো আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। সো আমরা চেষ্টা করব যে ডেইলি 30 ডেজ মানে 30 দিনে 30টা ব্লগ আপলোড দেওয়ার। এটার জন্যই মূলত আমি একটু আমার ওই চ্যানেলে একটু প্র্যাকটিস করতেছিলাম। ওকে, তো আমাদের 2.0 তো অলমোস্ট 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। এবং লাস্ট যে 2টা ব্লগ আপলোড করছি, 2টাতে প্রায় 4 লাখের মতো হয়ে গেছে একদিনে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল, এত কম সাবস্ক্রাইবার চ্যানেলে। সাবস্ক্রাইব তো আমাদের মেইন চ্যানেলে বললাম না, তোমরা উড়া দুরা সাবস্ক্রাইব করতে আসো। থ্যাংক ইউ সো মাচ গাইস এত ভালোবাসা দেওয়ার জন্য। একটু ওয়েট করো, বুম নিয়ে আসতেছি। হ্যাঁ, আমরা ভালো কিছু আনার চেষ্টা করতেছি, আর এটা প্রমিস করলাম 2 মিলিয়ন স্পেশাল ব্লগের পর আমরা কন্টিনিউ অনেক ব্লগ আপলোড করব। তো এটার জন্য আমাদের সবাইকে আপনাদের বেশি বেশি সাপোর্ট করতে হবে। আর প্লিজ প্লিজ এরকম উল্টাপাল্টা ভাববেন না, আমরা সবসময় এক আছি এবং সবসময় এক থাকবো ইনশাল্লাহ। আর প্রথম কথা আমি একটা বলে নিই, একটা কথা আমি না বললি না, আমাদের ফ্রেন্ডশিপটা ইউটিউব দিয়ে হয় নাই, আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে এমনিতেই হয়েছে। আমরা ইউটিউবের মাধ্যমে আসি নাই, আমাদের ফ্রেন্ডশিপটা এমনি ফেসবুকের মাধ্যমে হয়েছে। বাস্তব মানে এই যে ফেসবুকে কথা হয়েছে, এভাবে ফ্রেন্ডশিপটা আরো বেশি গভীর হয়েছে। ফেসবুক না, বাস্তবে পরিচয় হয়েছে। বাস্তবে হয়েছে, তারপর আমরা ফেসবুকে আস্তে আস্তে কথা বলছি, তারপরে পরিচয় হয়েছি, দেখা করছি। আসলে ইউটিউব দেখা করছি, আগে তো দেখা হয়েছে না, কি বলতেছে উল্টা? ফেসবুকে কবে অ্যাড ছিল? তোমার সাথে আগে দেখা হয়েছে আমাদের। মানে একদিন দেখা হয়েছে, তোমরা জিনিসটা বুঝতেছো না, আমি এক্সপ্লেন করতে পারি না। প্রত্যেক লাইভে আমার এরকম করো তোমরা। আচ্ছা, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই দেখি খুশি হয়ে যাচ্ছে যে আমাদের সবাইকে এক লগে দেখে, এক লগে কি ভাই, একসাথে না সমস্যা নেই, ঢাকায় মানুষ একটু হইতেই পারে, স্বাভাবিক। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের সবসময় এভাবে ভালোবেসে যাবেন, এবং বললাম তো আপনাদের জন্য ভালো ভালো ব্লগ আমরা নিয়ে আসবো। আর এসব নিয়ে চিন্তা করবেন না, আমরা সবসময় এক আছি এবং ভবিষ্যতে এক থাকবো ইনশাল্লাহ। জয় আছে ক্লিন শেভ করছে, একটু দেখাও রে পিছে দিলে। তো জয় আসো, সামনে আসো। শীতের জামা কেন পরবে ভাই? তোমরা আসো না, বুঝো না, আমাদের শীতের জামাগুলো এত ফেভারিট যে আমরা যদি আমাদের শীতের জামা ভালো লাগে। লাইক আমরা আচ্ছা আমি বলি আমরা আমিও পড়ি এখন, আমাকে হ্যাঁ, সাপোর্ট সেটাই। করতে হবে। সবাই কিন্তু ব্লগে দেখছে কিভাবে কুল থাকে বাসার মধ্যে, আবার তো- কুল। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মানে শীতের দিনে ড্রেসগুলো আমাদের অনেক ভালো লাগে। তো আমরা অনেকগুলো ড্রেস কিনে ফেলছি, এখন কি করবো সেগুলো ভিতরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য তো রুমে তো সারাক্ষণ এসি থাকে, তো ভাবলাম যে ওগুলো পরেই একটু ব্লগ করি, ভালো লাগে, দেখতেও ভালো আরে, লাগে। দেখতেও ভালো লাগে। হাত কালো কি হয়েছে, ঢাকা তো মজা তো থাকে। লাগে, সুন্দর লাগে দেখতে। সুন্দর লাগে ভাই, অনেক আর সুন্দর তোমরা লাগে। কিন্তু কেউ বলো নাই যে জীবন ব্লগে অ্যাটেন্ড হচ্ছে, ওর অ্যাক্টিং গুলো কেমন লাগে, ওর অ্যাক্টিভিটি গুলো কেমন লাগে। তোমরা ওকে একটু সাপোর্ট করবা, তোমাদের কমেন্ট গুলো ওর মামা ওকে বলবে, তাহলে উৎসাহ না, হবে। লাস্ট আরো- ব্লগে বলছে, অনেকে বলছে জীবন তো অনেক ভালো লাগে। শেভ করছে, টাকা দেয় না তো এখনো। টাকা কি দিবা? আমি নাকি একটু এদিক দিয়ে একটু কেটে গেছে, তো এর জন্য আমাকে টাকা দেয় নাই। টাকা দেয় নাই। তো জীবন আসো, সামনে আসো, তোমার কেমন লাগতেছে এই যে রিসেন্টলি ব্লগে আমাদের সাথে থেকে? বলো, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, ভালো লাগতেছে বলো। আমার ভালো লাগছে, আমিও চাই এভাবে তোমাদের সাথে থাকি। বলো কিছু, তুমি লজ্জা পাচ্ছ কেন? বলো 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 বলো। তোমার মানে আমাদের সাথে থেকে তোমার কেমন লাগতেছে রিসেন্টলি যে 2-3 দিন ধরে যে আমরা ব্লগ করতেছি, তোমার কেমন লাগতেছে? তো জীবনে আমাদের মেম্বারদের মেরে উড়া দুরা ফাটা ফালাইতেছে। তো জীবনে একটা জিনিস ভালো লাগছে, জীবন ছোট হলেও অনেক হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে। লাইক ঋতুকে যখন আমরা ডাকি ব্লগের জন্য, ভাই ও তো আসতেই চায় না, বাট ও ডাকার সাথে সাথে চলে আসে, একদম রেডি হয়ে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? আর কখনো না করবে না, বলবে চলো আমরা এখনই ব্লগ করি। যদি বলি রাত 3টা বাজে ব্লগ করবো, ঠিক আছে। যদি বলি রাত 1টা বাজে ব্লগ করবো, তাও ঠিক আছে। লজ্জা পাচ্ছ কেন? লজ্জা না, জয় সবসময় যা এরকম করে না, লাইভে পিছন দিয়ে এমন করতেছে। আর আরেকটা জিনিস ভাই, এই যে এই আমাদের এই যে আপনারা যে বানাইছেন যে আমরা আলাদা হয়ে গেছি, এর মধ্যে আবার ঋতুকে আটকাইছেন, ওকে ফাঁসাইছেন, বলতেছেন ঋতু মেহেদির সাথে খারাপ ব্যবহার করে, এর জন্য মেহেদি চলে গেছে। আসলে কি ব্লগের সময় আমরা ব্লগের বাইরে বা ব্লগের আগে আমরা অনেক মজা দুষ্টামি করি। তো ঋতু হচ্ছে যেহেতু ছোট, ও বুঝে না, ওর সাথে মেহেদি যখন একটু দুষ্টামি করে, ও ভাবে কি এটাই সিরিয়াস, ও রেগে যায়। তো ব্লগের মধ্যে ওই মুডটাই নিয়ে থাকে। যে লাস্ট টাইম যখন আমরা যে করছিলাম না, কি চ্যালেঞ্জ জানি, ইফতারি চ্যালেঞ্জ। তো ওই ব্লগটা থেকে ভাই শুরু হয়েছে হেড পাওয়ার, কারণ ও ছোট মানুষ, ও বুঝে না। ও না, আমি একটা কথা বলি, আমরা এই কয়জন ছাড়া আমাদের টিমে আর কেউ নেই। আমরা এই কয়জন একজন আরেকজনের সাথে দুষ্টামি করি, হয় কেউ কারোর সাথে বেশি করে, কেউ কারোর সাথে কম করে। এর জন্য একটু একটু লেগেই থাকে। সো এর জন্য আর তোমরা ও যেহেতু ছোট, ওর ক্ষেত্রে মানে ও বুঝতে পারে না। ধরেন আমরা একটু দুষ্টামি করলো, ভাবে কি এটা সিরিয়াস, ও তো রেগে টেগে একদম চেতে থাকে। তো তখন আবার আমাদের ব্লগ কন্টিনিউ করতে আর ও তো ছোট, ও তো বুঝতেই পারে না। আমরা বড়, আমরা বুঝি, আমরা চুপ করে বসে থাকি। আমরা আর কি ওকে রাগাইতে আমাদের ভালো লাগে, এর জন্য আমরা আরো বেশি করে রাগাই ওকে, দেখতে তো পারেন। আরে আমাদের মেম্বারে মেরে ফেলতেছে। জয় মারতাছে। তো আপনাদের সবাইকে থ্যাঙ্কস। আমরা চলো এখন লাইভে থেকে চলে যাই। তো আমরা এখন একটা ব্লগ বানাবো, শর্ট ব্লগ।
আই হোপ আপনারা দেখতে পারবেন 4-5 দিন পর। কই আপলোড হবে সেটাও বলো। আর সেটা 2.0 তে আপলোড হবে। আর এরপর আর এর আগে যদি চেষ্টা করবো মেইন চ্যানেলের ব্লগটা দেওয়ার, সো বাকিটা আল্লাহ ভরসা। আর আপনারা একটু দোয়া করেন যাতে আমরা তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পারি, কারণ আমরা একটা কাজে ফেসে আছি, তো একটু দোয়া করেন। সো সমস্যা নাই, আমরা ছোট্টখাট্টো নতুন এই যে ছোট চ্যানেলগুলোতে ব্লগ দিব, প্যারা নাই, চিল। যতদিন মেইন চ্যানেলে না আসে, আর মেইন চ্যানেল থেকে যখন শুরু হবে তখন থেকে মেইন চ্যানেলেই ইনশাল্লাহ একের পর এক আসতে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সো দ্যাটস ইট, তারা টেক কেয়ার, হ্যাভ ফান। খোদা হাফেজ, আর সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের এভাবে ভালোবেসে যাবেন। লাভ ইউ গাইস। বাই বাই।